ভালোবাসা দিয়ে যে সবকিছু করা সম্ভব আমরা প্রত্যেকেই তা জানি। ভালোবাসা দিয়েই একটা খারাপ মানুষকে ভালো করা যায়। ভালোবাসা দিয়েই একটা হাসি খুশি মানুষের সুখগুলো কেড়ে নিয়ে তাকে কষ্টের অন্ধকার কালো আধারে ঠেলে দেওয়া যায়। ভালোবাসা দিয়ে একটা কষ্ট ভরা হৃদয়ের কষ্টগুলো দূর করে সুখের শুভ্র উষ্ণতা ছড়িয়ে দেওয়া যায়। এই ভালোবাসার সব কিছুই পারে। এমন গল্প শুনবো আজ। তাহলে চলুন সরাসরি গল্পে প্রবেশ করা যাক। প্রতিদিনের মতো আজও ছেলেটা ক্লাস বাদ দিয়ে বাইরে বসে আছে বন্ধুদের সাথে। সে একটু উশৃঙ্খল টাইপের ছেলে, তাকে আবার একটা মেয়েও নাকি ভালোবাসত। কিন্তু ছেলেটা এসব বুঝতো না। একদিন, এই তুমি ক্লাস না করে এখানে বসে আছো কেন? আড্ডা দিচ্ছি, দেখছো না? দেখছি বলেই তো বলছি। আড্ডা কেন দিচ্ছ ক্লাস বাদ দিয়ে? ক্লাসে যাও, আড্ডা তো পরেও দেয়া যাবে, তাই না? না, যাব না, তুমি যাও তোমার কাজে। আর আমাকে এত কথা বলতে কে বলেছে তোমাকে? কেউ না। ওকে, বাই। পরের দিন, তুমি আজও ক্লাসে না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছো? তোমাকে না আমি নিষেধ করেছি যে তুমি সিগারেট খাবে না? আজব তো, তুমি নিষেধ করার কে? আমি তো কেউ না। কিন্তু এটা তো খুব বাজে কাজ, তাই না? হ্যাঁ, আর আমিও বাজে ছেলে। তুমি আমার কাছ থেকে দূরে থাকো। তাই চেষ্টা করব। বাই। এটা বলেই মেয়েটা চলে গেল। দীর্ঘ 1 সপ্তাহ পর মেয়েটা ছেলেটাকে ফোন দিল। হ্যালো, কি করছো? কিছু না, শুয়ে আছি। এরকম অসময়ে কেউ শুয়ে থাকে? ওঠো, সন্ধ্যা হয়ে গেছে তো। এই শোনো, আমাকে জ্ঞান দিতে আসবে না। যাও, নিজের কাজ করো তুমি, যাও। প্লিজ উঠে পড়ো। এটা শোনার পর ছেলেটা রাগ করে ফোনটা কেটে দিল। কেটে দিয়েই মেয়েটার নাম্বার ব্লক করে রাখে। এরপর আরও 1 সপ্তাহ পরে মেয়েটার সাথে ছেলেটার কলেজে দেখা হয়। এই কি হয়েছে? আমার নাম্বারটা ব্লক করে রেখেছো কেন? কারণ তুমি আমায় অনেকটা বেশি ডিস্টার্ব করছিলে। শোনো, আমি তোমায় বিরক্ত বা ডিস্টার্ব করি না। তুমি যেন ভালোভাবে থাকো, আমি সেই চেষ্টাটাই করি। শোনো মেয়ে, আমি কি করব না করব সেটা আমি ঠিক করব। তুমি বলার কে? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ভালো কিছু করো, ভালো জায়গায় থাকো, এটাই তো আমি চাই। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি না। আমার যা ইচ্ছা আমি তাই করব। তুমি একদম আমার সামনে আসবে না। আর হ্যাঁ, জ্ঞান দেয়া আমি একদম পছন্দ করি না। মনে থাকবে? মনে থাকবে। আমার জন্য না, নিজের বাবা মায়ের কথা ভেবে একটু ভালো থাকার চেষ্টা করো। অন্তত ক্লাসগুলো প্রতিদিন করো, আড্ডাটা একটু কম দাও, একটু ভালো করে পড়াশোনা করো না। তোমার বাবা মা যেন তোমায় নিয়ে গর্ব করতে পারে, সেই চেষ্টাটা অন্তত পক্ষে করো। এই মেয়ে, তোমাকে না একটু আগেই বললাম আমাকে জ্ঞান দিতে আসবে না? তোমার এত বড় সাহস! এটা বলেই ছেলেটা মেয়েটার গালে সজোরে একটা চড় মারল। কি করলে? এটা তুমি ঠিক করলে? এভাবে তুমি আমাকে চড় মারতে পারলে? এটা বলেই মেয়েটা ওখান থেকে চলে যায়। আর কখনো ছেলেটার সঙ্গে মেয়েটা যোগাযোগ করে না। এভাবে অনেক দিন চলে যায়। ছেলেটার অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে সেদিন মেয়েটার সাথে এরকম আচরণ দেখাটা মোটেও ঠিক কাজ হয়নি। হাজার হোক, মেয়েটি তো তার ভালোই চায়, তাই তো সেদিন সে এই কথাগুলো বলছিল। ছেলেটি নিজের ভুল বুঝতে পেরে মেয়েটিকে সে নিজেই ফোন দেয়। হ্যালো, কেমন আছো তুমি? তুমি এতদিন পরে?
হঠাৎ কেন ফোন দিয়েছো? সেদিন ওরকম আচরণটা করা আমার একদম উচিত হয়নি। আমি সেদিন ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দিও। কি বলছো? এখন তো তোমার ভালো থাকার কথা। তোমাকে বিরক্ত করার মতো কেউ নেই। আমি আসলে বুঝতে পেরেছি ওই বিরক্তিটাই আসলে আমার ভালো থাকার অবলম্বন ছিল। তার মানে আমি বুঝতে পেরেছি তুমি আমায় কতটা ভালোবাসো। আর আমি জেনে গেছি সত্যিই তুমি আমার ভালোই চাও। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যিই বলছি। এখন তুমি বলো, তুমি আমাকে কিভাবে দেখতে চাও? তোমাকে আমি ভালো মানুষ হিসাবে দেখতে চাই। আচ্ছা, তাই হবে। আর হ্যাঁ, আজ থেকে আড্ডা কম দিবা, সিগারেট কম খাবা, মানে খাবাই না, বুঝলা? আর ঠিক মতো পড়াশোনা করবা, ওকে? আর আমাকে বেশি বেশি ভালোবাসবা। না, আমি তোমায় ভালোবাসবো না। মানে? কারণ আমি তোমার ভালোবাসার কাছে হাঁটতে চাই। আচ্ছা বাবা, তাই হবে। এভাবে সবসময় আমার পাশে থাকবে তো? হুম, থাকবো তো। এরপর থেকে ছেলেটা পড়াশোনায় মনোযোগী হলো, আড্ডা কমিয়ে দিল, সিগারেট খাওয়াটাও। তাদের রিলেশনটা ভালোভাবেই কাটতে লাগলো। কেটে গেল দীর্ঘ 4টি বছর। একদিন, হ্যালো, হ্যালো জান, তুমি কোথায়? এই তো একটু ঘুমোচ্ছিলাম। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ, তোমার দরজাটা খোলো। ওকে, খুলছি। দরজার পাশে দেখো একটা খাম পড়ে আছে। হুম, তাই তো। কি আছে খামে? খুলেই দেখো না। এটা তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। জান, তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ জান, তুমি ঠিক যেমনটা চেয়েছিলে, তোমার ভালোবাসার সাপোর্টে আমি ঠিক তেমনটাই করতে পেরেছি। আর তুমি আমার পাশে আছো বলে সবকিছুই এত সহজ। আমি জানতাম আমি ভুল মানুষকে ভালোবাসিনি। আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ সো মাচ। আমাদের আর এক হতে কোনো বাধা নেই। আমি কালই আমার পরিবারকে জানাবো তোমার কথা। আমি তোমার ছিলাম, তোমারই থাকবো, আমার মিষ্টি বউ। ভীষণ ভালোবাসি তোমায়। এভাবেই সেদিনের মতো কথা শেষ হয়। পরের দিন ছেলেটা তার পরিবারকে সবকিছু জানায়। ছেলেটার মা বলে, আমিও তো দেখি সেই লক্ষ্মী মেয়েটা কে, যে কিনা আমার ছেলেটাকে এতটা গুছিয়ে নিয়েছে, যে কিনা আমার ছেলেটাকে এতটা ভদ্র বানিয়েছে। তার 2 দিন পর মেয়ের বাসায় ছেলের পরিবার থেকে দেখতে যায়। তারা সবকিছু বুঝিয়ে বলে বলে এরা একে অপরকে পছন্দ করে। আমরা অমত পোষণ করে কি করব, আমরা এদের বিয়ে দিয়ে দিই। আর আমার ছেলেও চাকরি পেয়েছে, এখন এদের বিয়ে দিতে কোনো ঝামেলা নেই। ছেলে তো চাকরি করে, বেকার নয়, তো এদের বিয়ে দেয়া যায়। 2 পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তারা এখন বেশ সুখে আছে। হ্যাঁ, অনেকটা সুখে আছে, কেননা তারা ভালোবাসা পেয়েছে। সংসার চালানোর জন্য যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থও আছে। তারা অনেকটা পরিমাণে সুখে আছে।